খুবই দুঃখজনক হলেও সত্যি, নোয়াখালীর মেয়ে হয়ে নোয়াখালীর বিখ্যাত ডিম পান্তুয়া পিঠার রেসিপি আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয়নি। আজকে প্রথমবারের মতো শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এখন কিন্তু ডিম পান্তুয়া পিঠাটা অনেকভাবেই তৈরি করে, তবে আজকে আমি আমাদের নোয়াখালীর অথেন্টিক ডিম পান্তুয়া পিঠার A to Z সমস্ত ছোটোখাটো টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। এরপর এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া 1.5 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি যেই পরিমাণে উপকরণ নিয়েছি আমার এখানে কিন্তু 1 কাপ চিনি পর্যন্ত দেওয়া যেতে পারে, তবে আপনারা সবাই জানেন আমি কিন্তু মিষ্টিটা একদমই কম খেতে পছন্দ করি, তাই আমি কমিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। গুঁড়া দুধ দিয়ে দিব 1/3 কাপের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা সফট হবে আর একটু ফুলবেও, তবে বেকিং পাউডারটা অপশনাল। এবার আমি এই সবগুলো শুকনো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব 2 কাপ ঘন লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। 2 কাপ দুধ কিন্তু আমি একসঙ্গে দিব না, প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, বাকি 1 কাপ আমি পরে দিব। এরপর এখানে দিয়ে দিব আমি 2টা ডিম। ডিমগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে, তবে ডিমটা দিলে পিঠাগুলো অনেক ফুলকো হয়, অনেক সফট হয়। এখানে কিন্তু আমাদেরকে খুবই ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে চিনিটা দিয়েছিলাম সেটাও গলে কিন্তু পানি ছড়াবে। ডিম দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি, বাকি যে 1 কাপ দুধ ছিল সেটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, মানে অল্প অল্প করে দিবেন আর মিশাতে থাকবেন। যতটা লাগবে ততটাই দিতে হবে। একসঙ্গে সবটুকু ঢেলে দিলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে ব্যাটারটা। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর কিন্তু এখানে একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এবার 10 মিনিটের জন্য এই ব্যাটারটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি পিঠার ভিতরের জন্য ডিম ভেজে নিব। একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। ডিমটা এমন ভাবে ভাজতে হবে কুসুমটা যেন আস্তই থাকে, ভেঙে যেন না যায়। কুসুমটা আস্ত রেখেই ডিমটাকে এপাশ ওপাশ করে ভেজে এরপর তুলে নিচ্ছি। আমি যেই পরিমাণে ব্যাটার নিয়েছি আমার কিন্তু 2টা বড় বড় পিঠা হবে, আর একটা পিঠার ভিতরে কিন্তু একটা করে ডিম দিতে হবে, তাই আমি 2টা ডিম ভেজে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর আমার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এখন এরকম রয়েছে। আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা কিন্তু ব্যাটারে একদম ভালোভাবে কোট হয়ে গেছে। আর এই যে এভাবে একটু চেক করে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। চামচটা খুব সুন্দরভাবে কোট হয়েছে, মানে বারবার যখন পিঠাটা কোট করব তখন কিন্তু কোটিংটা খুবই সুন্দর হবে। তার মানে ডিমের পান্তুয়া পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এই পিঠাটা ভাজতে কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয়, তাই চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। এরপর ভেজে নেওয়া ডিমটা এই ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে ভালোভাবে কোট করে নিতে হবে, আর এটাকে সরাসরি দিয়ে দিতে হবে গরম তেলে। আমি আবারও বলছি, এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পিঠাটাকে আমি 2 পাশ থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। পিঠাটাকে আমি সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে 2 পাশ থেকে কোট করে আবারও গরম তেলে দিয়ে দিব। পিঠাটা যখন 2 পাশ থেকে এরকম লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে আবারও ব্যাটার দিয়ে কোট করে এই গরম তেলে দিয়ে দিব। আর এই প্রসেসটাই আমি প্রায় 7 থেকে 8 বারের মতো রিপিট করেছি। পিঠা যদি আরো বড় করতে চান তাহলে আরো কয়েকবার ব্যাটারে ডিপ করে এরপর তেলে ভেজে নিতে হবে। পিঠা বেশি বড় হয়ে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যায় বারবার গরম তেলের দেওয়া উঠানো, তাই আমি এর চেয়ে আর বেশি বড় করব না। আমার কাছে এই সাইজটাই পারফেক্ট লাগে। আমার এই সাইজের 2টা পিঠা তৈরি হয়েছে। বাস আমার 2টা পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে কেটে নিতে হবে। পরের পিঠাটার ভিতরে দিয়েছি আমি ভেজে নেওয়া 2টা ডিম, আর এইটা কেটে নেওয়ার পর কিন্তু আমার এটাই বেশি সুন্দর লাগছে। সবসময় ভিতরে একটা ডিম দিয়ে পিঠাটা বানাই, আজকে আমি 2টা ডিম দিয়ে দেখলাম কেমন হয় দেখতে। আর পিঠাগুলো কেটে নেওয়ার পরই কিন্তু এই পিঠার আসল সৌন্দর্যটা বের হয়, সবগুলো লেয়ার খুব সুন্দর করে বোঝা যায়।
এরপর এই পিঠাগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে। ডিমের এই পান্তুয়া পিঠাগুলো আমার কাছে দেখতে অনেকটা জেব্রা কেকের মতো লাগে। পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার। নোয়াখালীর অথেন্টিক পান্তুয়া পিঠাই কিন্তু হচ্ছে এইটা। আচ্ছা, একটা ব্যাপার বলতে কিন্তু আমি ভুলে গেছি, সম্পূর্ণ এই পিঠাটা কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। আমি একদমই সহজভাবে আজকে ডিম পান্তুয়া পিঠার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।